মগো বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় যে কাজ কইরে গেছে, হ্যাঁ এইখানে আইলি সবাই মনে করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। আজগো ভিডিওটা সত্যি সত্যি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর বরিশালবাসীগো আজগো কই দিতে আসি যারা যারা মোর ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার হরবেন, যাতে সবখানের মানুষ এই বরিশালের এইসব কাহিনী জানতে পারে। এত মানে মর্মান্তিক কাহিনী এইগুলো কিন্তু খুব কম জায়গায় হয়। হেইয়ের এক জায়গায় আজগো আমিগো লইয়ে যাইতে আসি, মোর লগে লন হেলি বুঝতে পারবেন আজগো মুই কমে লইয়ে যাইতে আসি। আর আজগো ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার হরবেন, কারণ মগো বরিশালের অনেক কাহিনী কিছু আছে কিন্তু সবাই কিন্তু জানে না, অন্য অন্য জায়গার মানুষ। হের লেগে বারে বারে মুই কইতে আসি। আর এইটা কিন্তু ওই বরিশালের বিএপি গেট। এইখানে সব জেলা প্রশাসক বড় বড় যে প্রশাসনের লোক আছে হেরা কিন্তু সব এই রাস্তার এই দুই পাশে যে বাড়িঘরগুলা দেখতে আছেন হেরা কিন্তু এইখানেই থাহে। আর এই জায়গায় আইয়া তো দেখতে আছি এই যে পরিবেশটা এত নিরিবিলি আর ঠান্ডা, হ্যাঁ অনেক ভালো লাগছে। আর মধ্যে কিন্তু দিতে আছে ওই যে মশা মারার ওষুধ, হেইতে কিন্তু ওই রকমের ধোয়া উঠতে আছে। সবখানে না দিলেও কিন্তু এইখানে হেরা ঠিকই দেয়। বরিশালে কিন্তু অনেক মশা বাড়ছে। যাই হোক, এদিকে মুই এই রাস্তাটা অনেক সুন্দর হইতে আম্মেকেও দেখাইতেছি। আর ওই যে ভিলেজ পার্কটা দেখাইতে আছে, আর এই যে এই পুহুরটা দেখতে আছেন এইটা কিন্তু লেক। লেক কয় এইটা কিন্তু ব্রিটিশরা করে থুই গেছিল এই জায়গায়। এই জায়গায় যখন ব্রিটিশরা থাকতে হেরা কিন্তু এই পুহুরটা করে থুই গেছে বিশাল বড়। গরম দিয়ে বাঁচার জন্যই কিন্তু এই পুহুরটা করছেলে, অনেক গরম আছে হ্যাঁ গো, তো ব্রিটিশ গো বুদ্ধি শুদ্ধি আনলে অন্য রকমের হের লইগে কিন্তু হেরা করছে। আর আজকে মুই কিন্তু যামু অফ দা কলোনি। অফ দা কলোনি কমে হ্যাঁ তো আমরা সবাই জানেন বরিশালের। আর বরিশালের বাইরে যারা হেরা তো আর জানে না, হেটা হইলে পানি উন্নয়ন বোর্ডে। আর এই যে শেরে বাংলার অপোজিট দিয়েই কিন্তু যাইতে আসি। আর এই জায়গাটা দেখাইতে আসি, আপনারা যারা যাইতে চান বা এখনো যান নাই বরিশালের মধ্যের মানুষ, হেরা একবার হইলেও যাইয়েন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তা মোর যাইয়ে কিন্তু অনেক অনেক কিছু জানতে পারছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আর এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লেখা দেখছেন, হিন্দে আস্তে আস্তে মই কিন্তু ভিতরে ঢুকে যাইতে আসি। আর এখানে কিন্তু যে কেউই আইতে পারে, যে আইয়ে দেখতে পারেন। যারা বরিশালে আছে এখনো দেখেন না এরা কিন্তু এই জায়গাটা একবার হইলেও আইতে পারেন, সত্যি আইলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এই ভিতরে কিন্তু ঢুকে যাইতে আছে। যতই ভিতরে যাইতে আছে মোর কিন্তু এখনই ডর হটতে আছে, কারণ এখন তো অনেক মানুষজন হইছে, হেপারও কিন্তু অনেক গাছপালা, অনেক বড় বাউন্ডারি, তো হেইতে কিন্তু নিরিবিলি পরিবেশ। আর এইখানে বড় একটা মাঠ আছে, হেইতে কিন্তু ঘুরাঘুরায় খেলে। আর এই যে এই অফ দা কলোনি কিন্তু মুই আইয়ে গেছি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বাংলাদেশ গো ধৈর্য নিয়ে যে জায়গায় নির্যাতন করত, সেই অফ দা কলোনি টর্চার সেল দেখাম আজগো মুই। তাই লন এই আস্তে আস্তে মুই কিন্তু ভিতরে যাইতে আছি, আম্মেকে কিন্তু অনেক কিছুই আজগো দেখামো এবং আম্মেরা দেখতে পারবেন। আর প্রথমেই যে দেখতে আছেন কিন্তু টেরাকোঠার কাজ, এই মাটি দিয়ে এইবার কিন্তু কি রকমের করে বানাইছে হ্যাঁ কইতে পারি না, কিন্তু এই কাজটার নাম নাকি টেরাকোঠার কাজ। যাই হোক, এবার কিন্তু আস্তে আস্তে মই ঢুকে গেছি। তা মই যে সময় আইছিলাম সেই সময় কিন্তু তেমন একটা মানুষ ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ ভরিয়ে গেছে। আর দেখছেন কি সুন্দর কাঠগোলাপ কয় নাকি কইতে পারি না, ফুলগুলো এত সুন্দর ফুটে রইছে, হ্যাঁ আর কি কম। আর এইটা কিন্তু মগো সাদেক আব্দুল্লাহ সাবেক মেয়র এইটা বানাইছিলে, দেখকে কিন্তু এত ভালো লাগছে মোরে, হ্যাঁ কি কম। আস্তে আস্তে কিন্তু আমি ভিতরে যাই গিয়ে খুঁটে খুঁটে দেখতে আসি। সেই সময় স্মৃতিগুলো ধরে রাখার জন্য মাটি দিয়ে তৈরি টেরাকোটার কাজ দিয়ে ফুটাইয়ে তুলছে। যে কেউ এই স্মৃতি দেখে মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে দেখছেন এই ছবির মাধ্যমে অনেক কিছু কিন্তু বুঝাইয়ে দেছে। যাই হোক, আস্তে আস্তে ওহিন্দে আরো সামনের দিকে আউগাইতে আছে। আর মাইয়ে পোলায় তো মোর বেমালা খুশি, ওরা তো আর অত কিছু বোঝে না, হ্যাঁ পোলাটা যেহেতু একটু মানে বড় হইতে কিন্তু ও কিন্তু কিছু একটা জিজ্ঞাসা করতে আছে। যে লেখাগুলো দেখতে পান সেই সময়ে যারা নির্যাতন নিজ চোখে দেখছেন, হ্যাঁ গো উক্তি কথায় এই এইখানে কিন্তু লেখকে রাখছে। এইবার কিন্তু মুই আস্তে আস্তে সব লেখাগুলো আস্তে আস্তে দেখতে আছে। আর মোর পোলাই কিন্তু অনেক কিছু মোরে জিগেইতে আছে কোনখানে কি, এইবার মুই আবার দেখাইতে আছি। আর ওই দেখতে আছেন এই সব বাসাগুলা, এই যে এইগুলো কিন্তু টর্চার সেল, এই যে কিন্তু মহিলা পুরুষ সবাই আইনে কিন্তু পাকিস্তানি বাহিনীরা নির্যাতন করতে। আর এই যে দেখতে আছেন এই কুত্তরা দেখে মোর পোলাটা ভয় পাইছে, অনেক ভয় পাইছে, কুত্তরা যেন কেমন হরে। যাই হোক, এইপর কিন্তু এইগুলা বাউন্ডারি
বাউন্ডারি দিয়া এইবার কিন্তু করে রাখছে যাতে নষ্ট না হয়। এর লিগা মানুষ, দেশের মানুষ তো আর অত ভালো না, মানুষ পাইলেই যে কোনো জিনিস কিন্তু নষ্ট হওয়ার জম। যাই হোক, মুই কিন্তু এইখানে লেহাগুলা অনেকগুলো লেহা পড়িয়ে পড়িয়ে দেখতে আছি। এখানে কিন্তু যারা ঝাড়ুদার আসলে বা আশেপাশের মানুষ আসলে এরা কিন্তু নিজ চোখে অনেক কিছু দেখছে, অনেক কথা শুনছে, এইগুলা কিন্তু পরবর্তী সময় এই লেখকে রাখছে। এইবার এইটা যখন করছে এই স্মৃতি ধরে রাখার লইগে সেই সময় কিন্তু এইসব লেহাগুলা লেখছে। আর মুই কিন্তু এই দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে টর্চার সেলগুলো হেয়ে কিন্তু দেখতেছে, এগুলো কিন্তু সব টর্চার সেল। এতে পানি উন্নয়নের বোর্ডে যারা অফিসাররা থাকতে বা কর্মচারীরা থাকতে হ্যাঁ লড়াইয়ে দিয়ে হেবে পাকিস্তানি বাহিনীরা কিন্তু এইখানে গাড়িটা মানে জমাইছে। আর এইখানে বইয়ে কিন্তু বাঙালি গো অনেক মা বইনের গো ভাই গো আইন এই যে বইয়ে কিন্তু নির্যাতন করতে, অনেক অত্যাচার করতে, সেইগুলো কিন্তু সব এইখানে আইনিয়া। এবার কিন্তু অনেক বড় বাউন্ডারি লইয়ে মুই কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আসি। আসলে ইয়ে দেখতে মনে চায় দেহি আর দেহি আর হুনি এই এর কাহিনী। আর এইখানে ইয়ে অনেক কাহিনী শুনতে আসি আর মনে চাইতে আছে আরো অনেক কিছু শুনি। আর এখনো দেখছেন এই যে এইগুলা কিন্তু সব এই সময় এই টর্চার সেলারলে। আর এখনো কিন্তু ওই পরিত্যক্ত ইয়ে রয়েছে। আর ওই যে ওই দুই একটা বাড়িতে কিন্তু এইখানে পানি উন্নয়ন বোর্ডের মানুষ থাহে এখন আপাতত। এই জায়গায় তো দেখতে আসি অনেক গাছ আর গাছ, কিন্তু আজকে যে কি পরিমাণ গরম পড়ছে বুঝছেন, এই লেগে কিন্তু এত গাছ হাতে বাতাস নেই। এরপর যাই হোক গরম আর গায়ে লাগতে আসে না, মুই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা লেহা পড়তে আসি হাতে দৌড়ে দৌড়ে। মানে এত মানে মর্মান্তিক কাহিনী। হ্যাঁ কিন্তু মানে কি কম আমি গো, হ্যাঁ এইখানে না আইলে আমরা বুঝতেই পারবে না। পড়তে আসি আর মনে চাইতে আছে কয়টা পড়ি, মানে পড়িয়েই এত কষ্ট লাগতে আছে বুঝছেন। আর এই সময়ে যারা মানুষ আসলে যারা এই টর্চারিত হইছে হ্যাঁ গো কলজের মধ্যে যে কেমনটা হরে একটু হইলেও অনুভব করতে পারতে আসি। আর এই জায়গায় বরিশালবাসী একবার হইলেও আইবেন। আর এই জায়গায় যে আইয়ে দেখতে আসি ওরে মা, কাঁড়ালের কোনো অভাব নাই। এককালে গোড়া হইতে মাথা পর্যন্ত সবখানে কিন্তু কাঁড়াল আর কাঁড়াল। এইবার আমি আর এক জায়গায় লই যাবো, এই জায়গাটা আমেরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা। যাই হোক আজকে ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন যাতে বরিশালের মানুষ ছাড়া অন্য অন্য হানের মানুষও দেখতে পারে যে বরিশালে কি পরিমাণ পাকিস্তানি বাহিনীরা নির্যাতন করছে মানুষগো। আর এই দেখছেন এই পুরো গাছ সবুজ দিয়ে ভরা। আর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় কিন্তু এই পাকিস্তানি বাহিনীরা উৎপাইতে থাকতে, এই যে এই জায়গাটা দেখতে আছেন এই বাউন্ডারি দিয়ে এইপর কিন্তু উৎপাইতে থাকতে এইখানে কিন্তু। আর এই যে দেওয়ালটা আছে না এর মধ্যে ওই যে ফাঁকগুলো দেখতে পাইতেছেন ওইয়ের মধ্যে কিন্তু বন্দুক দিয়ে খাড়াই থাকতে। আর ওই পাশে কিন্তু একটা খাল আছে, ওহিন্দে যখন মুক্তিবাহিনী বা কোনো মানুষ যাইতে তখন কিন্তু গোল্লাগুলি শুরু হয়ে যেতে, মানে গুল্লি করতে। হের লগে দেখছেন কি অগমাতা শয়তান্য বুদ্ধি আসলে। আর এই রকমের দেওয়াল করিয়ে রাখলে তো আর মানুষ ওই পেজে দেখতে পারবে না কি হয় না হয়। হেয়ে পর হরিয়ে মগো বাঙালির ভাই বোন গো মারছে, নির্যাতন করছে। আর এই জায়গাটা দেখকে মানে এত পরিমাণ মোর খারাপ লাগতে আছে। আইছিলাম খুব মনটা ভালো লাগে, কিন্তু এই যে কাহিনী গুলো শুনে এত খারাপ লাগছে। আর মুই যে সময় আইছিলাম এই সময় কিন্তু এত মানুষ আসলে না, আস্তে আস্তে মানুষ কিন্তু বাড়তে আছে। আর সাদেক আবদুল্লাহ এই জিনিসটা করার কারণে হ্যারে কিন্তু অনেক বেশি ধন্যবাদ, কারণ হ্যার লগেই কিন্তু মুই আজগো এই দেশ সম্পর্কে আরো অনেক বেশি কিছু জানতে পারছি। আর আম্মেরাও যদি এই জায়গায় আন মুই যে কইতে আছি হ্যার সে কিন্তু আইলে অনেক বেশি ভালো লাগবে বা দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এখানে কিন্তু অনেক কিছু জানার আছে, ঘুরাঘাড়ারে নিয়ে আইছি যাতে দেশ সম্পর্কে আরো বেশি ভালোভাবে জানতে পারে। আর এই যে এই জায়গায় কিন্তু শেখ মুজিবুরের একটা ছবি প্রতিস্থাপন করিয়ে রাখছে। যাই হোক দেখতে আছি মুই কি রকমের করিয়ে রাখছে না করিয়ে রাখছে, দেখতে তো আর মানে সমস্যা নাই। আর এই খালটা কিন্তু পানিটা ভালো আছে না, এখন কিন্তু খালটা নতুন করে আরো সুন্দর করে করছে, মানে দেখতে অনেক ভালো লাগছে। অনেক আগে একদিন আইছিলাম আর এই জায়গায় আইয়া দেখি যে জায়গায় যাই এই জায়গায় কাঁডাল আর কাঁডাল, হেইতেই মনে হইতে আছে মানে এই জায়গায় আওয়ার পরই মনে হইতে আছে মগো জাতীয় ফল তো কাঁডাল। এর আগে এত মনে মনে হয় না, তো এখানে কাঁঠাল গাছ একটু বেশি আছে। যাই হোক এ জায়গায় কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে এবং অনেক কিছু আছে। আর এই জায়গায় লেখা কিন্তু অনেক কিছু আছে। দেখছেন এই যে এই নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি দেখছেন বরিশাল সিটি কর্পোরেশন, মানে হেরা করছে হইতে কিন্তু লেখকে সিটি কর্পোরেশন দিয়ে হইতে কিন্তু এইটা হেরা লেখকে দিয়েছে। দেশ সম্পর্কে জানবে কিভাবে মানুষ, অনেক কিছুই কিন্তু জানার আছে। আর এই যে কিন্তু নিচে জুতা থুইয়া এবার কিন্তু ওটা লাগে, এই যে একটা ব্রিজের মতো করছে। আর এই জায়গা দিয়ে কিন্তু সব দেখতে আরো অনেক বেশি সুবিধা হয়। দেখছেন মোর মাইয়ের পোলায় মাইয়ের অনেক
গরম লাগতে আছে, পায়ে খালি পায়ে ওটা লাগতে আছে, আর যে পরিমাণ রোদ ওই মানে পড়তে আছে হাতে কিন্তু আর গরম লাগে, এইবার কিন্তু ও মোর কোলে উঠছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করিয়ে কিন্তু জানাইবেন। আর আস্তে আস্তে কিন্তু মুই সামনের দিকে আরো যাইতে আসি, দেখতে আসি যে কি কি আছে। অনেকে ছবি তুলতে আছে, অনেকে মানে এই কাহিনীগুলো আরো সুন্দর করিয়া কইতে আছে, আর মুই কিন্তু ওদিক দিয়া সবকিছু আমাকে দেখাইতে আছি যতটুকু পারতে আছি। আসলে এখানে না আইলে সবকিছু বোঝা যাইবে না। দেখছেন এইখানে কিন্তু 1971 লেখকে রাখছে, মানে হুদয় 71 লেখকে রাখছে যাতে ভালো বোঝা যাইবে। আর এই যে দেখতে আছেন এই জায়গা কিন্তু এই যে এই লতা ফুল মানে এগুলা কিন্তু আজ্জা ফুল, যাই হোক এই যে আবার সুন্দরের লইগে লাগাইছে। হ্যাঁ, মুয়েকো ফুল ছিটে মাইয়ে মানে পোলারে দিছি ফুল কিন্তু গাছই শোভা, কিন্তু গুড়াগাড়া অনেক সময় চেতলে যাই হোক দেওয়া লাগে, সেইটা একটা দিছি। আর এই যে দেখতে আছেন এহিন্দে কিন্তু ওই যে মাঠটা দেখতে আছেন ওইটা কিন্তু ধান গবেষণা কেন্দ্র, ওই জায়গায় ধান গবেষণা করে। হেয়ার লেগে ওই যে বাউন্ডারিটা দেখতে আছেন ওইটা কিন্তু সব ধান গবেষণা কেন্দ্র। হেয়া আমাকে কই দিতে আছে। আর এই জায়গায় তো মানুষ আইয়া একটু ছবি টবি বেশি তুলতে আছে এই ব্রিজটার উপরে। ওদিকে সবাই কাহিনীগুলো দেখে নিজের চোহে ভালো লাগতে আছে, আর এদিক দিয়ে সব দেখতে আছে। আর এইখানে কিন্তু অনেক কাজ চলতে আছে। এহিন্দে ওই যে কীর্তনখোলার নদী আছে, মগজে নদী আছে কীর্তনখোলার নদী, সেইটার কিন্তু দুই পাশে রাস্তা হইবে। আর এই এর পাশ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে, সেই লেগে কিন্তু এই ব্রিজগুলো দিতে আছে। আর দেশের কিন্তু অনেক বেশি উন্নতি হইতেছে। যাই হোক, আর ওদিকে আপনারা যে দেখতে পাইছেন ওরা কিন্তু এই 30 গুণানের কাজ চলে। আর এদিকে কিন্তু মুই মাইয়ক ঘরে হাতে ধরতে আছি, এইবার কিন্তু মুই এমন ভাবে দেখতে আছি, হ্যাঁ কি কম আমি মানে এত ভালো লাগতে আছে আইয়া। হ্যাঁ, এর আগে আর এই যে এইখানে খাজুর গাছগুলো দেখে মুই অবাক হয়ে গেছি। মুই তো ভাবছি মানে এইগুলো বনসাই গাছ, আর এইতে কিন্তু এই দেখছেন এই ফুলও ফুটছে। এগুলো দেখে আর এই ফুলটা কিন্তু এই অন্য রকমের, এই ফুলগুলো তো আপনারা সবাই চেনেন একটু হালকা সাদাইশে রঙের। হইয়ে দেখলাম মানে এনে অনেক কিছু দেখে অনেক ভালো লাগছে। আর ওই দেখছেন ওই পিছন সাইড 30 গুডানের পিছন সাইড ওইদিকে কিন্তু 30 গুডানের কাজ চলতে আছে। আর এদিকে দেখি এইখানে একটা খাজুর গাছ আছে, এখানে অনেক ফুলও ফুটছে। যাই হোক, এগুলো কিন্তু বনসাই গাছ মোর যেটা মনে হইতেছে। আপনাকে অন্য কিছু মনে হইলে কমেন্টস করে জানাইয়েন। কিন্তু আর আজকে ভিডিওটা আপনারা কিরা কোন হাইন্দে দেখছেন হ্যাঁ কিন্তু কইবেন। এইবার কিন্তু আস্তে আস্তে করে মুই নিচের দিকে নাইমে যাইতে আসি, সেইটা আমাকে দেখাইতে আসি। আর আজকে ভিডিওটা দেখিয়া মোর অনেক বেশি খারাপ লাগতে আছে, মানে যারা যুদ্ধ করছে হ্যাগো প্রতি অনেক বেশি কিন্তু সম্মান মোর বাড়িয়ে গেছে। কারণ এই সময় কি পরিমাণে পাকিস্তানি বাহিনীরা অত্যাচার করছে হ্যাঁ কিন্তু এখানে আওয়ার পরে একটু হইলেও বুঝতে পারছি। মুক্তিযুদ্ধের সময় অনেক মা বোনেরা কিন্তু নির্যাতন হয়েছে, সেই মা বোনের জন্য কিন্তু আরো 3 ডাবল সম্মান মোর বাইরে গেছে। কারণ হেরা কি পরিমাণ যে কষ্ট সহ্য করছে সেই সময়ে হ্যাঁ একমাত্র আল্লাহ মাবুতি জানে। আর এইখানে কাঁড়ালগুলো দেখে মোর পোলায় কিন্তু আর সামলাই থাকতে পারে না, কিন্তু আই একটু ধৈর্য দেখছে। এইবার এই জায়গা দিয়ে মোর মনে চায় না আজগো মানে বাড়ি যে এই জায়গায় বইয়ে থাকে এই জায়গার কাহিনীগুলো শুনি, আর এই জায়গায় খাড়াই খেড়াই সব কিছু দেখি। বা এই পর দেখতে আসি দেখছেন কি সুন্দর, যেমন সুন্দর পরিবেশ এমন সুন্দর জায়গায়। এই পরে এখানে বইয়ে কথাবার্তা কইতে আসি পোলা মুই মোর জামাই এই সবাই মিললে এখানে কাহিনীগুলো শুনি। এই পর আবার দেখতে আসি, এই আইয়ে কিন্তু জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি, পোলারও অনেক কিছু দেখাইতে পারছি, জানাইতে পারছি। ও কিন্তু অনেকগুলো প্রশ্ন করছে, আর প্রশ্নের গুলার কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসলে গুড়াগাড়ার যদি দেশ সম্পর্কে না জানাই না দেখাই তাহলে ওরা দেশে কিভাবে ভালোবাসবে। আর দেশে ভালো না বাসলে কিন্তু মানে দেশের লেগে ভালো কিন্তু কাজ করতে পারবে না। হের লেগে কিন্তু আরো বেশি বেশি জানাইতে হইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।